আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যেরকম একটা ইনভেস্টমেন্ট সোর্স মানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করবেন। এখন যদি আমরা এখান থেকে লগ ইন করে দেখাই ভিতরটা, তো এখন লগ ইন করার পর এখানে আমাদের যে রেজিস্ট্রেশন করা নাই, আমরা কি করবো, এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দেবো। তো হচ্ছে এই সাইটটি কিভাবে বানাবেন সেটা কিন্তু অবশ্যই আমরা দেখায় দিব। একটু অপেক্ষা করবেন ধৈর্য ধারণ করে। এগ্রি এন্ড এগ্রি উইথ দেওয়ার পর হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ইউজার নেমটা দেয় নাই, তাই না? ইউজার নেম দিয়ে নিলাম আমরা। এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে নিলাম, আপনাদেরকে জাস্ট হচ্ছে দেখানোর জন্য আমরা ইউজার নেমটা দিয়ে নিলাম। দেওয়ার পর হচ্ছে এখন দেখতে পারবেন যে এখানে ফার্স্ট নেম চাবে, এখন হচ্ছে লাস্ট নেম চাবে। আমি কি করবো, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে হচ্ছে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর দেখেন এই যে টোটালি কিন্তু ইন্টারফেসটা এরকম থাকবে, ফোনের ভিতরে অন্যরকম থাকবে। এটা যেহেতু আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি, সেই জন্য এরকম। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন যে ফোন দিয়ে কি কাজ করা যাবে না? হ্যাঁ, ফোন দিয়ে অবশ্যই কাজ করা যাবে, কিন্তু ফোন দিয়ে একটু কাজ করতে গেলে বিভ্রান্তিকর পরিস্থিতি হয়, মানে আপনাদের একটু খাটুনিটা বেশি হবে। তো এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের কিন্তু একটা সোর্স কোড কিনা লাগবে। সোর্স কোডের প্রাইস থাকবে ৩৫০ টাকা। আমি কিন্তু ফ্রিতে সোর্স কোড দেবো না, এটা ভিডিওর আগে বলে দিচ্ছি। আপনারা যারা ফ্রিতে নেওয়ার জন্য আসছেন তারা আসতে পারেন, মানে ফ্রিতে আমি সোর্স কোড এই ওয়েবসাইটের সোর্স কোডটা দিব না। যেটা আগে বলে দিলাম, ভিডিও শেষে বলে দিলে বা হচ্ছে পরবর্তীতে বলে দিলে সেটা আপনাদের খারাপ লাগবে, তার জন্য আগে বলে দিলাম। তো এখন আমরা মেইন টপিকে চলে যাব। আচ্ছা, তো এখন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও। তো প্রথমে হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। তো চলে আসার পর হচ্ছে আপনারা অবশ্যই একটা হোস্টিং কে নিয়ে নেবেন। তো হোস্টিং এর নাম যেটারে আপনারা সোজাভাবে বলেন সি প্যানেল, মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো হচ্ছে আপনারা কন্ট্রোল প্যানেলে চলে আসবেন বা হচ্ছে সি প্যানেলে চলে আসবেন। আমি আমার সি প্যানেলে লগ ইন করে নিচ্ছি। তো সি প্যানেলে লগ ইন করার পর হচ্ছে ফাইল আপলোড করা লাগবে। তো সি প্যানেলে লগ ইন করার পর আগে হচ্ছে আপনাদের ডোমেইনটা সিলেক্ট করা লাগবে। আপনারা যদি মেইন ডোমেইনে সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনারা public.html এর ভিতরে এই সাইটটা রান করবেন। আমি দেখাচ্ছি, একটু ওয়েট। সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি স্কিপ করার চেষ্টা করবেন না। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হচ্ছে অনেক কিছু বুঝবেন না, আবার প্রথম থেকে দেখা লাগবে। যাই হোক, তো আমি ডেমো একটা ক্রিয়েট করে নিয়েছি। তো ডেমো একটা ডোমেইন ক্রিয়েট করে নিয়েছি আমার মেইন ডোমেইনের আন্ডারে। আপনারা যদি হচ্ছে আপনাদের মেইন ডোমেইনেই এই কাজটি করতে চান বা হচ্ছে আপনাদের সাইটটি রান করতে চান, তাহলে হচ্ছে এই যে পাবলিক এইচটিএমএল এর যে ফাইলটা আছে, এখানে হচ্ছে ফাইলটা আপলোড করে দিবেন। তো আমি যেহেতু আমার সাবডোমেইনে রান করব, তো সাবডোমেইনে আমি আপলোড করে দিব ফাইল। আপলোডের ভিতরে ক্লিক করে দিব। তো এখন আপনারা বলতে পারেন যে সাবডোমেইন আবার কিভাবে ক্রিয়েট করবেন। তো এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে, সরি, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে আপনার কিভাবে একটি সাবডোমেইন ক্রিয়েট করা লাগে। একদম সিম্পল কাজ, আমি বিস্তারিত বেশি কিছু দেখাতে চাই না, বুঝছেন? তো এখন আমি কি করবো, এখানে আমার ফাইলটা আপলোড করে দিব। এই ফাইলটা পাবেন কোথায়? ফাইল কিন্তু আমি ফ্রিতে দিতে পারবো না। এই ফাইল হচ্ছে ৩৫০ টাকা লাগবে প্রাইস। তো এই ফাইল দিয়ে আপনার আনলিমিটেড ওয়েবসাইট জেনারেট করতে পারবেন। আর হচ্ছে এই ফাইল দিয়ে ওয়েবসাইট গুলো মেক করে আপনার দেখা গেছে যে অনেক টাকা ইনকাম করতে পারবেন। একটা ওয়েবসাইটে ৩ থেকে ৪ হাজার টাকা করে সেল দিতে পারবেন। আমি সোর্স কোড যেহেতু সেল দিব এখন এটাতে, তো তাই হচ্ছে সোর্স কোডের দাম হচ্ছে ৩৫০ টাকা। আর যদি ওয়েবসাইট নেন, ওয়েবসাইট নিলে আমার কাছ থেকে যদি ওয়েবসাইট নেন তাহলে ২ হাজার টাকা পড়বে টোটাল। তো যাই হোক, আমি কিন্তু ফাইল আপলোড করে দিছি, ফাইল কিন্তু আপলোড হচ্ছে। আপনারা ফাইল আপলোড করে দেবেন। তো তার আগে ফাইল পাওয়ার জন্য আমার ইনবক্স করবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো দেখেন এখন কিন্তু 100% কিন্তু হয়ে গেছে। হওয়ার পর কিন্তু এখানে গ্রিন লাইট আসবে, যে দেখেন গ্রিন লাইট আসছে। তো আমি কি করবো, এখন এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করে দিব। ব্যাক টু হোমে ক্লিক করে দেওয়ার পরে ফাইলের উপরে একটা সিম্পল ভাবে ক্লিক করবো। করার পরে এই যে দেখেন বাম দিকে কর্নার আছে এক্সট্রাক্ট, তো এক্সট্রাক্ট এর ভিতরে ক্লিক করে দিয়ে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইলের ভিতরে ক্লিক করে দিব। তারপর দেখবেন যে একটু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু ফাইলটা আমাদের এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হওয়ার পর এখন কি করবো, ক্লোজ এর ভিতরে ক্লিক করে ক্লোজ করে দিব। এই ফাইলটা আমরা চাইলে রাখতেও পারি বা কেটেও দিতে পারি। আমি আর রাখতে চাইতেছি না এই ফাইলটা। আচ্ছা, এই ফাইলটা আমি হচ্ছে কেটে না দিয়ে আমার অন্য একটা ফাইলে এটার ব্রেকআপ নিয়ে রাখবো। তো যাই হোক, আমি অন্য একটা ফাইলে এটা মুভ করে দিলাম, আমার নেক্সট টাইম এটা প্রয়োজন হবে যার জন্য মুভ করে দিলাম।
তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোর ফাইল আছে। আচ্ছা আমরা এখন কি করব, আবার হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দিব। আমি যদিও এখান থেকে এখানে যাইতে পারি, তারপর আপনারা যেহেতু বেসিক থেকে শিখতেছেন, মানে আপনাদের একটু বিস্তারিত দেখে আপনারা এই সিপি এর ভিতরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে ডাটাবেস ওয়েজার্ড, তো এখানে ভিতরে ডাটাবেস উইজার্ডের ভিতরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। এই কাজটা কিন্তু আপনারা সেম ভাবে ফোন দিয়েও কাজটা করতে পারেন। তো যাই হোক, এখন আমরা এখানে কি করব, একটা ফাইল ডাটাবেস নেম দিয়ে নিব ডেমো 2। আচ্ছা, 4টা এ দিয়ে নিলাম। তো দেওয়ার পর হচ্ছে এটা কপি করে নিব। কপি করার পর নেক্সট স্টেপে একটা ক্লিক করে দিব। নেক্সট, সরি নেট সমস্যা হয়তো বা। আচ্ছা, রিলোড দেয় একটা। তো এখন দেখতে পারতেছেন আমার একটু নেট সমস্যা আছে। আচ্ছা যাই হোক, এখন যেটা কপি করছিলাম সেটা এখন হচ্ছে কন্ট্রোল V দিয়ে বা হচ্ছে মাউস দিয়ে এটা হচ্ছে আমরা পেস্ট করে দেবো। দেওয়ার পরে যে এখান থেকে ধরেন এই মাঝখানের দুইটা, মাঝখানের লেখাগুলো ই করবো, কপি করে নিবো। এই যে এই পাশের যে মনে করেন যে আপনার ইগুলো আছে এগুলো বাদে আসছে। যাই হোক, তখন হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় এগুলো আবার হচ্ছে পেস্ট করে দেবো। কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম আমি। আপনারা এই যে চাইলে মাউসের রাইট আইকনে ক্লিক করে পেস্ট করতে পারেন। তো যাই হোক, এখন কি করব, ক্রিয়েট ইউজারে একটা ক্লিক করে দিব। তো ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেওয়ার পর এখন অল এটা সিলেক্ট করে দিয়ে পাসওয়ার্ড নেভার করে দিব এবং হচ্ছে নেক্সট স্টেপে একটা ক্লিক করে দিব। তো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে আবার ফাইলে চলে আসবো। ফাইলে চলে আসবেন আপনারা। তো ফাইলে চলে আসার পর এই যে কোর নামে যে একটা ফাইল থাকবে, তো এই কোরের ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে এই যে এখানে .env নামে ফাইল পাবেন। .env ফাইল যদি শো না করে তাহলে হচ্ছে সিটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে হোম ডিরেক্টরি আর হচ্ছে শো হিডেন ফাইল এটাতে একটা ক্লিক করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই ফাইলটা শো করবে। আমি কি করবো, এই ফাইলটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর হচ্ছে এই এডিট বাটনে একটা ক্লিক করে দিব। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এডিটে ক্লিক করে দিব। আপনারা ফোন দিয়েও চাইলে এই সেম কাজটা করতে পারেন, কিন্তু ফোন দিয়ে একটু ভোগান্তি বেশি, যার জন্য ডেস্কটপ বা ল্যাপটপে ভালো হয়। আমরা কি করবো, এই যে ডিবি ডিবি ডাটাবেস যেটাতে আছে এখানে হচ্ছে এগুলাতে নামগুলা কেটে দিয়ে মানে আমাদের যে ডাটাটা ক্রিয়েট করলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো সিম্পল করে পেস্ট করে দেওয়ার পরে যে চাইলে এখানে আপনার নামটা চেঞ্জ করতে পারেন, মানে আপনাদের যে ডোমেইন নেমটা সেটা দিতে পারেন। আমি আমার ডোমেইন নেমটা দিতেছি, না দিলে কোনো সমস্যা নাই। demo2 আচ্ছা আমার এটা ছিল .top। আপনাদের যেটা আছে সেটা দিয়ে যে সেভ চেঞ্জ এর ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো সেভ চেঞ্জ এর ভিতরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে সেভ হয়ে গেছে। এখন কি করব, আমরা হচ্ছে আবার আমাদের এখানে ব্যাক করে আসবো। তো আসার পর হচ্ছে আমরা এখন কি করবো, এই যে টুলস এর ভিতরে ক্লিক করে দিব। আবার টুলস এর ভিতরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আমরা কি করব, হচ্ছে আরো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। স্ক্রল করে নিচে চলে আসার পর মাই পিএইচপি অ্যাডমিন, তো এখানে চলে আসবো। মাই পিএইচপি অ্যাডমিনে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের ডাটাবেস গুলো শো করতেছে। আমরা ডাটাবেসটা এই যে এটা কিন্তু ক্রিয়েট করছিলাম, তো এটার ভিতরে একটা প্লেস করে দিব। দেওয়ার পর হচ্ছে এই যে এখানে ইম্পোর্ট নামে যে বাটনটা আছে ইম্পোর্টে একটা ক্লিক করে দিব। তো দেওয়ার পর চুজ ফাইলের ভিতরে ক্লিক করে দিব। দেওয়ার পর হচ্ছে আমাদের এই যে এটা আছে মানে আমাদের ড্রাইভ হার্ড ড্রাইভ এর গুলো কিন্তু শো করবে। তো তারপর আমি কি করবো, এখান থেকে আমার ডাটাবেসটা আমি এখানে ধরেন যে বসায় দিব। এখন আপনারা বলতে পারবেন যে এই এসকিউএল ফাইলটা কোথায় পাবেন। তো এই এসকিউএল ফাইলটাও কিন্তু আমি দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা যখন কোড পারচেজ করবেন তখন হচ্ছে এটা আমি দিয়ে দিব ফাইলের সাথে। আচ্ছা যাই হোক, এই যে আমি এটা হচ্ছে সিলেক্ট করে ওপেনের ভিতরে ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর হচ্ছে ইম্পোর্ট নামে যে অপশনটা আছে ইম্পোর্টের ভিতরে একটা ক্লিক করে দেবেন। হচ্ছে ইম্পোর্টের ভিতরে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। আমার নেটের সমস্যার জন্য কিন্তু লোড নিতেছে। আচ্ছা, লোড নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু একটা পুরোপুরি অ্যাডমিন প্যানেল। যাই হোক, এখন আমরা আবার ব্যাক করে চলে আসবো। তো চলে আসার পর হচ্ছে আমরা আবার হচ্ছে ফাইল ইয়ের ভিতরে চলে যাবো। এখন যদি আমরা ডোমেনের ভিতরে চলে যাই, তো আমরা যেই ডোমেনের ভিতরে ফাইলটা আপলোড করেছিলাম সেই ডোমেনটা এখানে এন্টার করে দেবো। তো আমরা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেমো 2 এটাতে কিন্তু হচ্ছে আপলোড করছিলাম। দেখতে পাচ্ছেন এই যে এরকম কিন্তু হচ্ছে হয়ে গেল, আপলোড কিন্তু হয়ে গেছে। এখন অ্যাডমিন প্যানেল কিভাবে লগ ইন করবেন সেটা দেখায় দেই। তো এখন আবার হচ্ছে এখানে ব্যাক করে পিএইচপি অ্যাডমিনে চলে আসবেন। আসার পর হচ্ছে এই অ্যাডমিনের ভিতরে একটা ক্লিক করে দিবেন।
তো হচ্ছে এই অ্যাডমিনের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আর একটু লোড নিতে পারে। লোড নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে। আমরা কি করবো, এই যে এডিট বাটন যেটা আছে এটার ভিতরে একটা প্রেস করে দিব। এডিট বাটনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা কিন্তু এডমিন দেওয়া আছে। আপনার ডিফল্ট হিসেবে এডমিনও রাখতে পারেন বা এখানে চেঞ্জ করতে পারেন। আমি আর চেঞ্জ এখানে করতেছি না। পাসওয়ার্ডের জায়গায় যে এইগুলো আছে এই সিরিজ এগুলো কেটে দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে সর্বশেষ মানে স্ক্রল ডাউন করেন নিচে পাসওয়ার্ড হ্যাশ, তো এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম এডমিন, সরি এডমিন দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে আসবো, আসার পর হচ্ছে গোতে একটা ক্লিক করে দিব। তো গোতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে যদি আমরা ডোমেনের ভিতরে আসি, আসার পর হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে লিখবো, মানে স্ল্যাশ দিয়ে লিখবো এডমিন। স্ল্যাশ এডমিন যদি লিখে এন্টার করে দেই, স্ল্যাশ এডমিন লিখে এন্টার করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এডমিন প্যানেল চলে আসছে। তো এখন এডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেহেতু দুইটাই আমাদের এডমিন ছিল, আমরা এডমিন দিয়ে নিব। আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো আমরা কি করবো, লগ ইনের ভিতরে একটা প্রেস করে দেবো। এখন লগ ইনের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমরা হচ্ছে লগ ইন কিন্তু হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে আপনারা এই যে ডিপোজিট কে করছে এগুলো দেখতে পারবেন, এবং হচ্ছে পেমেন্ট গেটওয়ে ভিতরে এগুলো ম্যানুয়াল গেটওয়ে, আপনার হচ্ছে বিকাশ এখানেই করা আছে, আপনার নগদ টগদ এগুলো যেগুলো আছে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এই বিষয়ে আরেকটা আমার ভিডিও আছে যে কিভাবে এগুলো সাইট কন্ট্রোল করবেন, তো সেই বিষয়ে ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তীতে হচ্ছে ফ্রিতে সোর্স কোড দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।